তোমরা সবাই জানো যে আমি অঙ্কিতার বাড়িতে চলে এসেছি। আমার আগের ব্লগটা দেখেই হয়তো বুঝে গেছো। তো যদি না দেখে থাকো তাহলে সেটাও দেখে নাও। তো অঙ্কিতার বাড়িতে চলে এসেছি আমি জল ঢালার জন্য, যেহেতু আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। কয়েক বছর ধরে প্রায় আমি জলটা ঢালছি না, তো আমার কেন জানি মনে হলো যে না, এবার জলটা ঢালি। তো মেসে থেকে তো সেটা পসিবল না ভালো মতন, হয়তো পসিবল কিন্তু সেটা মন মতন হবে না আমার। এর জন্য আমি ভাবলাম যে না, জল ঢালি। কিন্তু এখানে এসে ওয়েদারটা একটু ভ্যাপসা গরম ছিল, আর ফুল স্পিড ফ্যান দিয়ে ঘুমিয়েছি, মানে হাই স্পিড ফ্যানগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে। সে ঘুমিয়ে আমাদের তো পুরো ঠান্ডা লেগে অবস্থা শেষ, আর প্রচণ্ড ঘুমিয়েছি। এরকম ঠান্ডা ওয়েদারে কার না ঘুম হয়। আর এত ঠান্ডা লেগে গেছে, গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো। আর সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখো ছাদ এখনও পর্যন্ত ভেজা, এখনও চারপাশটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। আর এদিকে কাকিমণি ফুল তুলছে। দেখি ফুল তুলে নিয়ে এলি? অঙ্কিতার বোন এখন ফুল তুলে নিয়ে এলো, আর এখানে পুজো হবে বলে পুজো সরঞ্জাম চলছে। কাকিমা এখানে পুজো করতে বসে গেছে, আর আকন্দ ফুল ছিল না বলে আমি ভাবলাম যে যাই বাজার থেকে নিয়ে আসি। তবে একটু বাজার চাই। দেখি অঙ্কিতা তো এখনো ওঠেনি, ওকে বলি ও যদি না যায় তাহলে আমি একাই যাবো, কি আছে। তো জ্বর চলে এসছে? মা পুজো করছে। এ মা, তুই তো কালকে এত ওষুধ খেলি। গায়ে জ্বর জ্বর ভাবছিল বলে ওষুধ খেয়েছে, তবুও কোনো কাজ করেনি, জ্বর চলে এসছে। যাই হোক, তারপরে আমি একা একাই চলে এলাম বাজারে সাইকেল নিয়ে। তো এখানে এসে দেখছি একটা মাত্রই আকন্দ ফুল ছিল, যেটা আমি পেয়ে গেছি লাস্টে। এগুলো যেহেতু সিজনাল সময় না, এই সময়গুলোতে আকন্দ ফুলের দাম অনেক থাকে। আমি খালি ভাবছি যে আমি ভাগ্যে সাইকেলটা নিয়ে গেছিলাম, নয়তো আর আকন্দ ফুলের মালা পেতাম না। একটাই ছিল লাস্ট, আমি ঠিক আমাকে দিল। তারপরে একটা মহিলা এসে চাইলো যে আকন্দ ফুলের মালা আছে, বললো যে না, এই একটাই ছিল, শেষ। আকন্দ ফুলের মালা নিল 30, তাহলে আজকে আমার কপালটা ভালো নাকি? কিন্তু অনেক দিন পর আজকে সাইকেল চালালাম, সেটা একটা এতটুকু সাইকেল চালাই কেমন একটা হয়রান হয়ে গেছি। এদিকে অঙ্কিতার তো জ্বর চলে এসছে, যেরকম একটা ভাবছিলাম সেটা তো কি হবে কে জানে। চলো জলটা ঢালি তবে স্নান দান করে। ফাইনালি আমি স্নান দান করে এসে আমি পুজো শাড়ি পরে আমি এখানে কাজ করছি। কাকিমা ইনস্ট্রাকশন দিচ্ছে আর আমি কাজ করছি। আর এটা ওই ফলটা ওই দিবি, বাবার জলটা দেওয়া হয়ে গেলে ফুল টুল দেওয়ার পরে ফলটা বাবার নামে ওই বাবার ছুঁয়ে বাবার কাছে রেখে দিই। তো প্রথমে অঙ্কিতার বোন জল ঢেলে নিল, কারণ ও স্কুল আছে তাই ও চলে যাবে। আর অঙ্কিতার যেহেতু জ্বর আসছে তাই ও জল ঢালতে পারবে না, তাই আমি জল ঢাললাম। জল বলতে কিন্তু শুধু জল না, দুধ, মধু, ঘি, চিনি আর দই এগুলো মিশিয়েই ঢাললাম। আরতি শেষে আমার পুজো সমাপ্ত করে আমি একটু বাইরে চলে গেলাম। অঙ্কিতার জ্বরটা অল্প কমেছে, তাই আমরা একটু বাইরে এসে আড্ডা দিচ্ছি। এই অসুস্থ রোগীরা যদি মশা কামড়ায়, তুই ভাব ওই মশা যদি আমায় কামড়ায়, তাহলে আবার আমার জ্বর চলে আসবে। সমীপা ওরা কখন আসবে? সমীপা সন্ধ্যেবেলা আসবে। হয় এটা আমার কোথাতে হয় বলেছিস তো, হয় যেই বললো সেটা কীভাবে স্টাচু মতন দাঁড়িয়ে পড়িস, দেখ অবস্থাটা দেখ, পাটাও নাড়াচ্ছে। কোথাতে এসেছিস তুই? ও কি তোর ভাষা বুঝবে নাকি? বোঝে, কুকুররা বোঝে। তোর ভাষাই বোঝে একমাত্র। বোঝে, তোমরা কেউ বোঝো না, ওরা বিশাল লোক। বিস্কুট নিয়ে এসেছে, ওখানে দিস না, সরিয়ে দে মনীষা, সরিয়ে দে, এই ধারে দে, ওই ধারে দে, সাইড করে দে, একটা সাইড করে দে, পাগলা সাইড বলবি। ঝিঙে আলু পোস্ত, আর কি বড়া হবে। কিসের বড়া? ছোলার ডাল। ও এই তো এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছে। ছোলার ডালে বড়ার কি হবে? ঝোল? বাহ, ফোন পেয়ে গেছে, এখন খুশি। আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি, আর তখন কাকিমা এসছে একটা মিষ্টি প্যাকেট নিয়ে, আর আমার হাতে একটা করে মিষ্টি দিচ্ছে, আর আমি একটা করে মিষ্টি খাচ্ছি।
মিষ্টিতে কে না বলে বলো তো? আমার মতো মিষ্টি লাভারদের জন্য তো এটাই চাই যে এক প্যাকেট মিষ্টি সামনে চলে আসবে, তাই না? বিশাল একটা ঘুম দিয়ে আমি এখন উঠলাম খাওয়া দাওয়ার পরে। ইস, আজকে আমি খাবারের ব্লগটা শেয়ার করতে পারিনি, অঙ্কিতার মা এত ঝাল দিয়ে দিয়েছিল। ওফ, আমি মিষ্টি দিয়ে খেতে হয়েছে লাস্টে। দিয়ে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এখন উঠলাম, উঠে দেখছি এখন বাজে 6টা। উঠে দেখছি যে বাড়ির সামনে, মানে সামনের বাড়িতে সব মহিলারা মিলে আড্ডা দিচ্ছে, কাকিমা ওরা। হ্যাঁ, সব মহিলা মিলে আড্ডা দিচ্ছে ওখানে, আর আমি এখানে একটু বসে রয়েছি একা একাই। এদিকে আমরা একটু অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি, এদের সমীপা দেখো আসছে। আমি ভাবলাম যে প্রথমে হয়তো বুঝতে পারবে না যে আমরা এখানে আছি, ঠিক বুঝে গেছে। তোর লজ্জা করে না সকালে আসবি বলে বিকেলে সন্ধ্যায় ঢুকছিস? তা আমাকে কেন বলেছে যে তুই সকালে আসবি, দুপুরে আসবি? কানে আবার একটা ফোন জুটিয়েছে। আমি তো পৌঁছে গেছি। তোর চলন ধলন বলন দেখেই আমরা বুঝে গেছি এসছে হাড় জ্বালানোর মানুষ। একজন জ্বরে মরে যাচ্ছে। এই টিক টিক টিক, এরকম অভিনব জ্বর কিন্তু পাইনি। এদের চক্করে আমাকে নিজে বসতে হয়েছে, বিছানা আমাদের জায়গা নেই। এই একটা জ্বরে শুয়ে রয়েছে আর এই দুটো বসে রয়েছে। चले ऐसे चले घूम मचे कली कली ऐसा तूने काम कर दिया, ऐसा काम कर दिया कि सो रहे। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বুঝতে চাই, আর বেশি কিছুই আশা করো না, আর বেশি বলো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।